বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সংগ্রাম, ষড়যন্ত্র আর করুণ পরিণতির ইতিহাস। আজ আমরা জানব এই সাহসী নবাবের জীবনের কাহিনী। শৈশবকাল। 1733 খ্রিস্টাব্দে জন্ম নেন সিরাজউদ্দৌলা। মুর্শিদকুলের বিখ্যাত পরিবারে জন্ম হলেও ছোটবেলা থেকেই তিনি ছিলেন চঞ্চল, বুদ্ধিমান আর সাহসী। তার নানা আলীবর্দী খাঁ ছিলেন বাংলার নবাব। শৈশব থেকেই সিরাজ ছিলেন নানার প্রিয় নাতি। আলীবর্দী খাঁ সিংহাসন। আলীবর্দী খাঁ মৃত্যুর আগে ঘোষণা করেছিলেন তার উত্তরসূরি হবেন সিরাজউদ্দৌলা। 1756 সালে মাত্র 23 বছর বয়সে নবাব হলেন তিনি। নবাবের সিদ্ধান্ত ও ইংরেজ বাণিজ্য কেন্দ্র। সিংহাসনে বসেই নবাব বুঝতে পারেন বাংলার জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির বেআইনি ব্যবসা, দুর্গ নির্মাণ আর অস্ত্র মজুদে ক্ষুব্ধ হন তিনি। কালাপানি কেলেঙ্কারি, পলাশির যুদ্ধের পূর্ব প্রস্তুতি। 1757 সালে সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় ইতিহাসখ্যাত পলাশির যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধে নবাবকে একা ফেলে যায় নিজের সেনাপতি মীর জাফর ও অন্যান্য বিশ্বাসঘাতকরা। পলাশির যুদ্ধ 23 জুন 1757। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পলাশির ময়দানে পরাজিত হন সিরাজউদ্দৌলা। ইংরেজ সেনাপতি ক্লাইভ আর মীর জাফরের ষড়যন্ত্রে শেষ হয়ে যায় স্বাধীন বাংলার নবাবী শাসন। নবাবের মৃত্যু। যুদ্ধের পরপরই পালিয়ে বেড়াতে থাকেন সিরাজ, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাসঘাতক মীর জাফরের হাতে বন্দী হন। 2 জুলাই 1757 সালে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। বয়স তখন মাত্র 24। বাংলার পতাকা, সিরাজের প্রতিকৃতি। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু শুধু একজন তরুণ নবাবের শেষ ছিল না, বরং শুরু হয়েছিল ইংরেজ শাসন। তবুও তিনি রয়ে গেছেন বাংলার সংগ্রাম আর বীরত্বের প্রতীক হয়ে। আপনি যদি বাংলার ইতিহাস জানতে ভালোবাসেন, তবে ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না।